রহমতুল্লাহ। আজকের সকাল ৯টার সময় আমার এখানে প্রায় ৫০-৬০ জন রুগী চেয়ারে বসা ছিল। হঠাৎ করে একটা ইজি বাইক আসছে। ইজি বাইকটা একটা বাচ্চা নিয়ে আসছে, ৯-১০ বছর বয়স হবে। ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে। এখানে আসার পরে ওই ৩ জনে হাতাশাইন করে নিয়ে আমার এই ভিতরে ঢুকছে। ঢোকার পর বলছে, হুজুর এই ছেলেটা ভয় পাইছে। অর্থাৎ ১২-১৪ দিন আগে যে মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় ৩ জন একসঙ্গে ওই লজিং বাড়ির থেকে ভাত আনতেছিল রাত্রে। ভাত আনতে যে ওই হঠাৎ করে ৩ জন যাচ্ছে, তার ভিতরে একবার পা কিরাম বাঁকা দেখছে, দেখেও ভয় পাইছে। এখন সেই জায়গাতেই জ্বর, পেট ব্যথা, মাথায় যন্ত্রণা, বমি, এইভাবে মোটামুটি তার যে সিমটমগুলো বললো আমারে, সেইভাবে আর কি আমার এখানে আমি বললাম যে বসান। বসে একজন কোলে করে মানে ধরে রাখছে পিছনে, আর ২ জন ২ হাত ধরে রাখছে। তখন আমি একটু পানি পড়ে আল্লাহর কালাম দিয়ে পানি পড়ে খাওয়ালাম। খাওয়ানোর পরে আমি বললাম যে তুমি উঠে দাও দি। তখন কিছু সময় পরে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পরে এখন আমি বলছি এ তো অনেক দুর্বল হয়ে গেছে, এ তো এর গায়ে কোনো ষষ্ঠী বলে কোনো জিনিস নেই, তা একটা বিস্কুট নিয়ে এসেন দি। তখন যে একটা বিস্কুট নিয়ে আসলো গার্জিয়ানরা। বিস্কুট আনিয়ে সেই একটা গার্জিয়ান তার একটা বিস্কুট গালে দিয়ে পানি খাওয়ালো। একটা বিস্কুট খেয়ে পানি খেয়ে ফেলছে। খাওয়ার পরে এরপরে বলছে কি না আমার প্রসাব এসে গেছে, আমি পায়খানা করে দিছি। সাথে সাথে পায়খানা প্রসাব করে দিছে। করার পরে এখন ওই জায়গায় এবার শির কষে নিয়ে আসছে যখন, তখন আমারে বলতেছে কি যে হুজুর এই দেখেন তো কী করতেছে, এখন আমরা কি করব। তখন আমি বললাম যে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যান। তার কারণ সম্ভবত কি ব্রেন স্ট্রোক টেস্ট কোনো কিছু করলো কি না, এই ব্যাপারে আপনার হসপিটালে এখনই নিয়ে যান। কিন্তু যখন আমি ওই কথাটা বলছি, বলার সাথে সাথে ছেলেটা আপসে ঝিমাই গেছে। এই যে বিস্কুট খাইছে আর একটা বিস্কুট এখানে রেখেও গেছে। এখন সাথে সাথে আর কি পায়খানা প্রসাব করে দিয়ে সাথে সাথেই সে ঘুমায় গেছে। তখন আমি হাত ধরে বললাম কি যে ছেলে আর নাই। তখন পায়খানা প্রসাব এভাবে থাকলো, আমি সাথে সঙ্গে যাইয়ে আগাই দিয়ে আসলাম। এতটুকু আমার এখানকার চিকিৎসা পদ্ধতি, এতটুকু আমার সাথে আলোচনা, এতটুকু আমার সাথে কার্যক্রম।